কি ভাবছো সবাই, ফ্যামিলি নিয়ে কোথায় চললাম? তো আজকে সেটাই তোমাদের দেখাবো। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বনকালীর মেলা দেখতে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, যেখানে জঙ্গলের মধ্যে কালী মায়ের মন্দির আছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মন্দিরে কখনো লাইট জ্বলে না, জানো তো? লাইট ছাড়াই থাকে মা। মাথার উপরে কোনো মন্দিরও নেই, কোনো কিচ্ছু নেই, শুধু মায়ের দু পায়ের ছাপ আছে। আর প্রচণ্ড জাগ্রত। আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে মা কীভাবে থাকে। তো দেখো, আমরা চলে এসেছি মেলার, এখন প্রবেশ করছি। পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে মেলাটা। সব থেকে আশ্চর্য ব্যাপার এটাই যে মা এখানে এসেছিল গাছতলাতে, মায়ের পায়ের ছাপ এখনও আছে, কিন্তু কখনো কোনো লাইট টাইট যদি মন্দিরে জ্বালানো হয়, সেই লাইট ফেটে যায়। কোনো লাইট থাকে না, মা সম্পূর্ণ অন্ধকারের মধ্যে থাকে। হ্যাঁ। আর মন্দিরে কোনো কোনো মন্দির নেই, কোনো কিচ্ছু নেই। এই দেখো, সেই হচ্ছে মন্দির। আমরা এখন যাচ্ছি। জাস্ট একটা বেদিটা করা আছে মাথার উপরে, এই টিনের শেডটা নতুন করেছে দেখছি, এর আগে ছিল না। এই এই দেখো হচ্ছে মায়ের মন্দির। আর দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখো, ওই পাশে যাই। এই যে এটা হচ্ছে মায়ের বেদি, পায়ের ছাপ এখানে আছে। ঠিক আছে, সম্পূর্ণটা ফুলে ঢাকা আছে, দেখতেই পাচ্ছ। তো এখন মায়ের পাটা দেখাতে পারছি না, আর ওপরে ওঠা যাবে না। এই সেটটা নতুন করেছে, আগে ছিল না। ঠিক আছে, কারণ যারা পুজো টুজো দিতে আসে, তো বৃষ্টি বাদলার দিন অসুবিধা হতে পারে, সেই কারণে করা। কিন্তু দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে, কোনো লাইট নেই, কোনো ব্যবস্থা নেই, অন্ধকার, সম্পূর্ণ অন্ধকারে থাকে। আর এই যে যারা যারা মানত করে গেছে, সব এই যে গাছে সব গামছা বেঁধে দিয়ে গেছে, পুজো করে গেছে। প্রত্যেকটা গাছে গাছে দেখো বাঁধা আছে। যে বিশাল বড় বড় গাছ, দেবদারু গাছ। আর এই যে তোমার মন্দিরে আমরা পিছন দিকে যাচ্ছি, পিছন দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মায়ের পায়ের যে ছাপটা পড়েছিল, সেটা দেখো একটা কাপড়ের ওপরে পড়েছিল, সেটাকে বাঁধিয়ে রেখে দিয়েছি কি সুন্দর করে কাচের ভেতরে। এই দেখো মায়ের পায়ের ছাপ, বুঝতে পারছো? আরও বুঝতে, একটু থামো, বুঝতে পারো, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। একটু আলোটা জ্বালিয়ে নিই। এই দেখো, দেখেছো মায়ের পায়ের ছাপ? এইটা হচ্ছে শাড়ির ওপরে পড়েছিল মায়ের পায়ের ছাপটা, মা হেঁটে গেছে। তো সেই পায়ের ছাপটায়, কাপড়টা অনেক পুরনো, তো নষ্ট হয়ে যাবে বলে দুই সাইড থেকে কাঁচ দিয়ে বাঁধিয়ে দিয়েছে কাঁচের ফ্রেমের মধ্যে, জিনিসটা যেন খুব ভালো থাকে। তো আজকে আমরা মেলা দেখতে আসলাম, আমি এসেছি, আমার ওয়াইফ এসেছে, মেয়ে এসেছে। এই যে সামনে বড় অনুষ্ঠান প্যান্ডেল করা হয়েছে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরাও প্রসাদ নেব ভাবছি। তো আগে মেলাটা ঘুরে নিই, মেলাটা ঘুরে নেওয়ার পরে শেষে দিকে যাব। তো এইদিকে প্রসাদ দেওয়া চলুক, ততক্ষণে আমরা চলো একটু ঘুরে আসি। দেখেছো কত লোক, প্রচুর লোক ওই সময়। আর অন্য সময় আসবে, ফাঁকা ধুধু মাঠ, কিছু নেই। তো এই তো আমরা এখন মেলার মধ্যে যাচ্ছি। দেখো, মেলা সবে বসতে সন্ধ্যা সন্ধ্যা লাগছে, তো এখনও মেলা শুরু হয়নি ঠিকমতো, লোকজন আসেনি, কারণ আমাদের বাড়ি অনেকটা দূরে, এই জন্য আমরা আগেই চলে এলাম। সরি। তো দেখো, মেলা সব দোকান পাশারি বসেছে, অনেক প্রচুর দোকান বসেছে, কিন্তু এখনও মেলাতে লোক ঢোকা শুরু হয়নি। আমি একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম, তো মোটামুটি বলে 8:30 8টার সময় লোক ঢোকা শুরু হয়, 10টা 10:30 পর্যন্ত মেলা হয়। এবার আমাদের বাড়ি তো অনেকটা দূর, প্রায় 11 কিলোমিটার, আবার রিটার্ন যেতে হবে। তো যাই হোক, অতটা ভিড় দেখতে পারবো না, সময় হবে না। তো বাকি মেলাটা এনজয় করো। এই দেখো কটন ক্যান্ডি, মেয়ে বলছে কটন ক্যান্ডি খাবে, তো চলে এলাম কটন ক্যান্ডির সামনে। আরও অনেক কিছুই খাবো। তো সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা সব ভিডিওতেই বলে থাকি, এখানেও বলছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো। তাহলে আমি খুব খুশি হবে জানতে পেরে যে হ্যাঁ, আমার ভিডিওটা এত দূর থেকে দেখছে। দাদাভাই দিদিভাই যেই দেখো, এই দেখো কটন ক্যান্ডি নেওয়া হয়ে গেছে। এখন ভেলপুরির দোকানে আসলাম, একটু ভেলপুরি খাবো, পাঁশকুড়ার চপ। এটাকে মথুরা কেক বলে, আবার আমাদের এদিকে ভেলপুরি বলে, একটু চাটনি ফাটনি দিয়ে করে, তো এই কারণে। এই দেখো নেওয়া হয়ে গেছে। এই আমার মেয়ে বসে আছে, ওয়াইফ বসে আছে, ওরা ভেলপুরিতে এত ব্যস্ত যে তাকানোর সময় নেই। তো দেখো খাচ্ছে, দেখো। তো খাওয়ালে রেস্টুরেন্টের দিকে যাবো একটু, এই পিছনেই রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট দেখেছো কত বড় রেস্টুরেন্ট করেছে। আর
খেয়ে দিয়ে নিয়ে দেখো একটু লটারি, এগুলোকে কী বলে সঠিক জানি না, টিকিট এই রিং ফেলতে হয়, ফেলে প্রাইজ পাওয়া যায়। তো একটু ট্রাই করলো, আমিও একটু ট্রাই করলাম, তো কিচ্ছু পাইনি। 20 টাকা 30 টাকার খেললাম, কিন্তু তো একটা কিছু পাইনি। ওটিকে দেখার পরে এখন চলে আসলাম ফুচকা খেতে। আর ফুচকার বলা আমাদের খুব পরিচিত একটা ভাই, ও দোকান দিয়েছে। এই দেখো ফুচকা খাওয়ার পরে মেলার আকর্ষণীয় জিনিস জিলাপি, জিলাপি না নিলে তো মেলা কখনোই জমে না। তো জিলাপির দোকানের দিকে একটু আসলাম, দেখা যাক কী নেওয়া যায়। তো জিলাপি দাদা জিলাপি ভাজছে, কারিগর দাদা, তো একটু দেখে নিই কেমন ভাজে দাদা। বাহ, খুব সুন্দর করে জিলাপি ভাজছে। সরি। এদিকে জিলাপি নেওয়া হয়ে গেলে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে দাদা, টোটোওয়ালার জন্য দুটো রোল নেবো ভাবছি। ও আছে, আমার মেয়েরা আছে, ওরা বলছে রোল খাবো। তো 4টে রোল অর্ডার দিয়ে দিলাম, আমি, মেয়ে, ওয়াইফ আর টোটো দাদা। তো টোটো দাদার জন্য রোল বানানো হচ্ছে, একসঙ্গে সবাই মিলে যাওয়ার সময় এটা খেতে খেতে যাবো। বুঝতে পারছো মেলাতে একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়, সব রকম মিশিয়েই খেতে হয়, নয়তো ভালো লাগে না। তো চলে এলাম রেস্টুরেন্টে। এই দেখো কত বড় রেস্টুরেন্ট। এই মেলাতে এত বড় রেস্টুরেন্ট কখনো হয় না, ছোটো ছোটো রেস্টুরেন্ট হয় ওই ঠেলা গাড়িতে। যাই হোক, খুব ভালো লাগছে যে মেলাটা খুব বড় হয়েছে এবছর, প্রচণ্ড বড় মেলা হয়েছে। আর এই যে ঘুগনি পাপড়ি চাট, তো ঘুগনি নিয়ে নিলাম, রোল প্যাক করে নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে, ওটা যেতে যেতে খাবো। আর এই যে পাশে বন্ধুটাকে দেখ, এটা আমার বন্ধু, যে পাশে যে ছেলেটা দেখছো, ও দোকান দিয়েছে সঙ্গে। আমিও তো মেলাতে দোকান করি, তোমরা অনেকেই জানো, এই মেলাতে দোকান করিনি। তোদের সঙ্গে একটু দেখা করলাম, ওদেরকে একটু ঘুগনি খাওয়ালাম। এবার মেলা দেখিনি, এবার বেরিয়ে যাবো, এই তো বেরিয়ে যাচ্ছি। মেলা শেষ, আমাদের দেখা হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের জন্য